জেপি এন্টারটেনমেন্টের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। আর এখন সোনা ঘুম থেকে উঠেছে, এখন যাবে ব্রাশ করতে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো, এটা নতুন ব্রাশ। আর এই ব্রাশটা সেদিন ওষুধ কিনতে গিয়ে ও আমার বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসছে, পছন্দ হয়েছে তাই জন্য। যেহেতু ওই পিঙ্ক কালারের একটা পুতুল সেট করা আছে, তাই ওর ভীষণ পছন্দ হয়েছে। আর এই নাইটিটা মা ওর জন্য কিনে রেখেছিল, যে নাইটি পরবে একটা, সেই কারণে নাইটিটা ওকে পরানো হয়েছে। যে ছোট হয়েছে না গায়ে সেট হয়েছে ঠিকঠাক সেটা দেখানোর জন্য ওকে পরানো হয়েছে নাইটিটা। তখন জানলা খুলে দিয়েছে, এখন ওকে আমি দুধ আর চকোস খাওয়াবো। এই মা চকোসটা খুলে দিচ্ছে। আর চকোসটা এর আগে একবার অনেকটা ভিজিয়েছিলাম, অনেকটা প্রায় বড় বাটি এক বাটি, তো সেটা খেয়ে বমি করেছিল। আর বমি করার কারণে ওকে আমি পিটিয়েছিলাম, তো সেই ভয়তে আর খেতে চাইতো না। তো আজকে আবার নিজেই বলেছে যে আমি চকোস খাবো, তাই জন্য দুটো ছোটো প্যাকেট কিনে এনেছি। কারণ যদি না খাই নষ্ট হবে, কারণ এটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই ছোটো প্যাকেট এনেছি। দেখা যাক খাই কি না। নিজে নিজে খাওয়ার চেষ্টা করছিল, বাট ওর নাইটিতে পড়ে যাচ্ছিলো বলে আমি আবার খাইয়ে দিলাম। ওর খাওয়া হয়ে গেছে আর আমারও টিফিন করা হয়ে গেছে। টিফিনের পর মা একটু চা দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। আর পিছন থেকে ও কখন যে এসে গেছে আমি বুঝতেও পারিনি। তারপর আমাকে বলছিল ছাদে নিয়ে যাওয়ার জন্য, যে ছাদে যাব, সাইকেল চালাবো। তো আমি বললাম যে এখন যাব না, রোদ্দুর। এখন 10:30 পৌনে 11টার মতো বাজে। তো বলছে তুমি না নিয়ে যাও তাহলে আমি বাইরে চলে যাব খেলা করতে রোদের মধ্যে। যার জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপর তোকে নিয়ে যাব। ও যখন ফ্রিজে ওখানটায় ঘুরঘুর করছিল, তখন ফ্রিজে খুলে একবার দেখে নিয়েছে যে ক্যাডবেরিটা রয়েছে। কিছুক্ষণ আগে এক টুকরো খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে। তো টেবিলের ওপর ছিল, তো সেটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেটা দেখে নিয়েছে, বের করে আবার খেতে শুরু করেছে। তো আমি চাইছিলাম যে বেশি না খাক, কারণ কি ওর এই চকলেটগুলো বেশি খেলে, কন্টিনিউ খেলে ওর কৃমি হয়। আর কৃমি হলে তখন কোনো কিছু খাবারও খেতে পারে না, খেতে গেলেই বমি করে দেয়। আমি ওই জন্য ওকে চকলেটটা খুব একটা দিই না, অ্যাভয়েড করি। এই যে চকলেটটা রেখে দিয়েছে, বলছে আমি বকেছি বলে আমি আর খাবো না। তো আমি আবার দিলাম যে ভাঙাটা খেয়ে নে, বাকিটুকু রেখে দে। তো খেয়ে এখন এসে একটু বাইরে, আর আমার কাছে বলছে আমাকে ঘুড়ি উড়িয়ে দাও, কারণ ওই সামনে একটা ছেলে দেখো দাঁড়িয়ে আছে, ও ঘুড়ি ওড়াচ্ছে। দেখো ঘুড়িটা উপরে দেখাচ্ছি, এই যে ঘুড়িটা, ওই যে ঘুড়িটা ওড়াচ্ছে। কিন্তু আমি ঘুড়ি ওড়াতে পারি না, আমার কাছে লাটাইও আছে, ঘুড়িও আছে, সুতোও আছে, কিন্তু আমি ওড়াতে জানি না, সেই কারণে ওকে উড়িয়ে দিতে পারছি না। আর মনটা খারাপ হয়ে গেছে ওকে ওড়াতে দেখে, তাই বারে বারে ঘ্যান ঘ্যান করছিল। তাই জন্য বললাম তোকে আমি একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই, কাছে ডেকে তারপর ওকে ভিডিওর মধ্যে নিতে চাইছিলাম, যাতে ও ঘুড়ি ওড়ানোটা ভুলে যায় আর ভিডিওর মধ্যে ইন্টারেস্ট দিয়ে দেয়, সেই কারণে চেষ্টা করছিলাম। বাট ও কিন্তু ভোলেনি, আমাকে অনেকক্ষণ থেকে জ্বালাতন করেছে ঘুড়ির জন্য। তারপর ঘরে এলাম, এসে দেখি মা রান্না শুরু করে দিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে। রান্না এখানে হয়ে গেছে লাউ চিংড়ি, এই যে লাউ চিংড়ি করেছে। এখানে আছে পেঁয়াজ কলি ভাজা, আর এখানে রসুন আদা বাটা পেস্ট করা আছে, আর এখানে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লবণ হলুদ সব দেওয়া আছে, আর এখানে মাংসটা মাখিয়ে রাখা আছে। এই হচ্ছে রান্না হবে। পেঁয়াজ টমেটো লঙ্কা ভাগ ভাগ করে মা কেটে রেখেছে সুন্দর করে। আর এখন আলু ভাজবে, আলুটা ভেজে নিয়ে তারপর রান্না বসাবে। আর এখন মোটামুটি প্রায় 12টার কাছাকাছি বাজে। এই যে সোনা, ওকে রান্না করতে করতে মা বলল যে ওকে একটু কড়াটা খাইয়ে দিয়াই। তো আমি এলাম, বললো যে তোমাকে খাওয়াতে হবে না, আমি একাই খেয়ে নেবো। কারণ হচ্ছে আমি এখন যদি বসি ফোন দেখা নিয়ে বকবো, তাই আমাকে চাইছে এখানে যাতে না বসি আমি, তাই একাই কলা খেয়ে নেবে।
দেখো কলাটাও ছাড়াতে পারছে না, এদিকে কেউ একা খেয়ে নেবে। যাই হোক, দিয়েছি। এবার ওকে বলছি কলা এদিক দিয়ে ছাড়া, ও উল্টো সাইড দিয়ে ছাড়াচ্ছে, যার জন্য কলাটা ছাড়াতে ওর দেরি হচ্ছিল। আসলে ফোনের দিকে মনটা আছে, তো সেই কারণে কোন দিকে কলা ছাড়াবে নিজেই বুঝে উঠতে পারছিল না। একটা নয় দুটো ফোন নিয়েও কাজ করছে। তো কলাটা খেতে থাক, তারপর ব্যাগটা দেখাবো। ওর যে ব্যাগটা আছে, এই যে ওর ব্যাগ, এটা সেদিন মা ওকে কিনে দিয়েছে। সেদিনকে আমরা একটু গেছিলাম বাইরে, আমি আর মা, সেদিনকে এই ব্যাগটাই কিনে আনা হয়েছে। মা ওকে পছন্দ করে কিনে দিয়েছে, আর ওরও ভীষণ পছন্দ হয়েছে। প্রথম দিকটা পছন্দ হচ্ছিল না, বাট পরে ভীষণ পছন্দ হয়ে গেছে। আর ব্যাগের মধ্যে ও রেখেছে ওর ঘড়ি আর চশমা, আর সাথে মাকে বলেছে যে তুমি তোমার ব্যাগ কিনে দিয়েছো, তাহলে আমাকে টাকাও দিতে হবে। তখন মা ওকে আবার একটা 500 টাকার নোট দিয়েছে। তো দেখো সেটাও বার করবে। এই যে টাকাটা মা ওকে দিয়েছে, আর ভেতরে আরও টাকা ছিল, সেগুলো আমি বার করেছি, কারণ ও টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে ছাদে যাচ্ছে, বাইরে যাচ্ছে, হারিয়ে ফেলবে, সেই কারণে বার করে নিয়েছি। স্নান হয়ে গেছে, এখন এই ফোন দেখবে, দেখে খাবে, ভাতটা খাবে, সেই কারণে রেডি হয়ে বসে আছে। ওকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো ফিরে এলাম সন্ধ্যাবেলায়। এখন মা আমাকে একটু দুধ পুলি টেস্ট করতে দিয়েছে, মিষ্টিটা ঠিকঠাক আছে কি না দেখার জন্য। দুধ পুলি রান্না হচ্ছে, আর হচ্ছে পাটিসাপটা, এই দুটো রান্না হচ্ছে। এদিকে নারকেল মা আমাকে কোড়াতে দিয়েছে, এটা আরও কিছু করবে বোধহয় কাল পরশু, তো সেই কারণে এটাকেও কুড়িয়ে রাখতে বললো, ওটাকে কোড়াচ্ছিলাম। হাফ হয়ে গেছে, আর এই হাফটুকু বাকি রয়েছে, সেটা করে নিচ্ছি। এই ভিডিওটা আমাকে সোনা করে দিয়েছে, কারণ ও এসে জ্বালাতন করছিল আমাকে, নারকেলটা কিছুতেই কোড়াতে দিচ্ছে না, ও কোড়াবে। তো এলাম ঠিক আছে, তোকে কোড়াতে হবে না, তুই আমাকে ভিডিও করে দে। তখন ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর এখন 9:10-15 হয়েছে টাইম। তো চলো দেখাই, পিঠে পুলিগুলো দেখিয়ে দিই। এই যে দুধ পুলি, আমার মা দুধ বেশি হলে খায় না, তাই একটু পাতলা করে গুড় দিয়ে লাল করে ফেলেছে, যাতে মা একটু নিজে খেতে পারে। কারণ একদম সাদা বেশি হয়ে গেলে, দুধটা বেশি হয়ে গেলে মা খেতে পারে না, কারণ দুধের জিনিস পছন্দ করে না, দুধের জিনিস খায়ও না, তাই জন্য এরকম লালচে কালার এটা করেছে। আর এটা হচ্ছে পাটিসাপটা। অনেকগুলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।